ওয়েলকাম টু মিয়াজি ফিলসফি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে হাই হ্যালো। আমি বাহারাইন থেকে বলছি মোহাম্মদ ইয়াসিন মিয়াজি। সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। আজকের কন্টেন্ট হলো মানুষকে ইগনোর করতে শিখুন, নিজের ভ্যালু আগে বাড়ান। ইগনোর বলতে আমি বুঝাচ্ছি, একটা ছেলে একটা মেয়েকে ইগনোর করতে পারে, বা একটা মেয়ে একটা ছেলেকে ইগনোর করতে পারে, বা আত্মীয় স্বজনকে ইগনোর করতে পারে, অফিস আদালতে অফিসিয়াল লোক একজন একজনকে ইগনোর করতে পারে। নানানভাবে ইগনোর করার নানান রকম কায়দা কৌশল থাকতে পারে। তো আমি আপনাদেরকে একটি প্রজাপতির একটি উদাহরণ দিলে আপনারা বিষয়টা আরও সহজে বুঝতে পারবেন। সে ধরেন আপনারা ছোটোবেলা প্রজাপতি ধরার জন্য অনেক চেষ্টা করতেন। একটা ফুলের মধ্যে বা একটা গাছের মধ্যে যখন প্রজাপতি বসতো তখন আপনি ওই প্রজাপতিটাকে ধরার জন্য অনেক চেষ্টা করতেন, কিন্তু প্রজাপতিটা আপনাকে কখনো ধরা দিত না। কিন্তু সেখানে আমি যদি আপনাদেরকে একটা সাজেশন করি, আপনি একটি নার্সারি করেন, ফুলের বাগান করেন। যখন আপনি একটা ফুলের বাগান করবেন, দেখবেন যে অসংখ্য নানান রকম নানান সুন্দর সুন্দর প্রজাপতি আপনার ফুল বাগানে এসে হাজির হবে। তার মানে হলো আপনি একটা প্রজাপতির পিছনে না দৌড়াইয়ে যখন আপনি একটা ফুলের বাগানে করে ফেলবেন, তখন কিন্তু আপনার প্রজাপতি অটোমেটিক আসবে। এটা এই জন্যই বলছি, আপনার জীবনে আগে আপনার নিজের ভ্যালুটাকে আপনি বাড়ান। মানে আপনার ভ্যালুটাকে ধরে নেবেন আপনার একটা ফুল বাগান, বা একটা মেয়েকে ধরে নেবেন একটা প্রজাপতি। একটা প্রজাপতিকে যেভাবে আপনি ধরতে পারতেছেন না, বা একটা মেয়েকে যখন আপনি ভালোবাসার জন্য তাকে অফার করতেছেন, একটা মেয়েকে ধরতে পারতেছেন না, তেমনি আপনি আপনার জীবনটাকে আপনার ভ্যালুটাকে আপনার একটা ফুল বাগানের সাথে মিলান। যখন আপনি আপনার ভ্যালু বাড়াবেন, তখন অটোমেটিক ওই যেমনিভাবে ফুল বাগান করার পরে যেমনিভাবে প্রজাপতি আপনার নানান রঙের প্রজাপতি আপনার ফুল বাগানে আসে, তেমনিভাবে যখন আপনার ভ্যালুটা বাড়াবেন, তেমনি সকল মানুষ এসে আপনার পিছনে গুড়গুড় করবে, সকল মেয়ে আপনার পিছনে গুড়গুড় করবে। এবার আসেন কীভাবে আপনি ভ্যালু বাড়াবেন। আপনাকে আগে বুঝতে হবে আপনি কি করেন, এখন আপনাকে কি করা উচিত, আপনার লক্ষ্য কি। আপনাকে লক্ষ্য স্থির করতে হবে। মানুষের জীবনে, যাদের জীবনে লক্ষ্য নাই, স্বপ্ন থাকে না, তারা কখনো মানুষ হতে পারে না। আপনার জীবনে আপনার লক্ষ্য স্থির করে দেন, আপনি আপনার লক্ষ্য অনুযায়ী ফোকাস করেন। আপনি একটা মেয়ের পিছনে দৌড়ানোর কোনো প্রয়োজন নেই। আপনি একটা মেয়ের পিছনে দৌড়ালেন, আপনার একটা মেয়েকে ভালো লাগলো, আপনি ওই মেয়েটাকে কেয়ার করলেন, ওই মেয়েটার পিছনে পিছনে দৌড়ালেন, ওই মেয়েকে আপনি যথেষ্ট সময় দিলেন। হয়তো বা এমনও হতে পারে ওই মেয়েটা আপনাকে কন্টিনিউ ইগনোর করতেছে। দুটা কারণে সে আপনাকে ইগনোর করতেছে। হয়তোবা সে আপনার বর্তমান যে ভ্যালু, বর্তমান যে অবস্থান, তার কাছে এটা গ্রহণযোগ্য নয়। একটা জ্ঞানী মেয়ের কাছে বা একটা বুদ্ধিমতী মেয়ের কাছে কর্মহীন বা অসফল একটা ব্যক্তিকে সে কখনো পছন্দ করবে না। তো সুতরাং আপনার ভ্যালু বাড়ানোর জন্য কর্মকে আপনি বাড়াইতে হবে, এবং আপনার লক্ষ্যে আপনাকে কন্টিনিউ ফোকাস করতে হবে। আপনি যখন একটা মেয়ের পিছনে দৌড়ালেন, মেয়েটা আপনাকে দুটা কারণে আপনি ইগনোর করলো। এক নম্বরে হলো আপনি প্রতিষ্ঠিত নয়। বুদ্ধিমতী মেয়ে এবং জ্ঞানী মেয়ে একটা প্রতিষ্ঠিত ছেলেকে পছন্দ করে। তো আপনি প্রতিষ্ঠিত নয়, সেজন্য আপনাকে সে ইগনোর করে। আর দুই নম্বর হতে পারে সে অন্য কাউকে ভালোবাসে, আপনাকে সে বলতে পারতেছে না। সব কিছু মিলে এসে আপনাকে ইগনোর করতেছে। আমি বলবো, আপনাকে কেউ ইগনোর করার আগে আপনি মানুষকে ইগনোর করেন, আপনি মেয়েদেরকে ইগনোর করেন। কারণ আপনি যখন নিজের অবস্থানকে যখন ইস্টাবলিশ হবেন, যেমনিভাবে ফুল বাগানের সাথে আপনি নিজের লাইফকে আপনি মিলিয়ে নেন। যখন আপনি নিজেকে অর্থনৈতিকভাবে যখন স্বচ্ছ করবেন, যখন অর্থনৈতিকভাবে আপনি যখন ভালো থাকবেন, নিজের উপরে যখন আত্মনির্ভরশীল হবেন, তখন আপনি কাউকে খুঁজতে হবে না। আপনার কাছে অটোমেটিক মেয়েরা আসবে আপনার সাথে প্রেম করার জন্য, আপনাকে বিয়ে করার জন্য। আমরা নিজেদেরকে কিভাবে সফল করব? নিজেকে সফল করার জন্য এক নম্বরে যেটা করতে হবে, আপনার ভিতরে কি কমতি আছে সেটাকে আপনাকে বের করতে হবে, এবং নিজেকে জাগিয়ে তুলতে হবে, এবং আপনাকে একটা লক্ষ্য স্থির করতে হবে। আপনি জীবনে কি হতে চান, ডো আর ডাই, ইস্টাবলিশ হইতে হবে। এই পরিকল্পনা নিয়ে আপনার একটা লক্ষ্য স্থির করতে হবে, দেন আপনার সেই লক্ষ্য অনুযায়ী আপনাকে ফোকাস করতে হবে। তাহলে দেখবেন যে আপনি সফল হতে পারবেন। আর যখন আপনি সফল হবেন, তখন দেখা যাচ্ছে আপনার বন্ধু বান্ধব থেকে শুরু করে, পাওয়া প্রতিবেশী থেকে শুরু করে, আত্মীয় স্বজন থেকে শুরু করে, আর মেয়েদের কথা তো নাই বললাম, সবাই দেখা যাচ্ছে ওই ফুল বাগানের মতো করে, ফুল বাগানে যেমনিভাবে সকল ভ্রমর, নানান রকম ভ্রমর এসে, আপনার প্রজাপতি এসে যেমনিভাবে খেলা করে, তেমনিভাবে আপনার কাছেও
তেমনিভাবে সকল মানুষ, সেটা বন্ধুবান্ধব হতে পারে, আত্মীয় স্বজন হতে পারে, মেয়ে সংক্রান্ত বিষয় হতে পারে, সবাই আপনার কাছে এসে হাজির হবে। সেজন্য আগে আপনার ভ্যালু বাড়ান, নিজের অবস্থান আগে ঠিক করেন, তাহলে দেখবেন যে আপনার সব কিছু ঠিক হয়ে যাবে। জীবনে যারা সফল হয়েছে তারা কখনো এমনি এমনি কখনো সফল হয়নি। সফল হওয়ার জন্য অনেক বেশি পরিশ্রম করতে হবে, অনেক বেশি আপনার নিজের উপরে নিজের আত্মবিশ্বাস রাখতে হবে, যে আপনাকে মনে করতে হবে যে আপনার দ্বারাই সব কিছু করা সম্ভব। যখন এই ভাবনাটা যখন আপনার ব্রেন্ডে ঢুকবে, যখন আপনার ব্রেন্ডের ভিতরে যখন এটা আপনার সিগন্যাল দিয়ে দিবেন, তখন আপনার ব্রেন সে অনুযায়ী আপনাকে হেল্প করবে। আর যখন আপনি মনে করবেন যে না, আমার দ্বারা তো কিছুই হবে না, আমার দ্বারা তো কিছুই হচ্ছে না, আমি এটা পারবো না, তাহলে আপনি কোনো কিছু করতে পারবেন না। আপনি এখন কি করেন আমি জানি না। যদি কোনো কমফোর্ট জোনের ভিতরে থাকেন, তাহলে কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসেন। জীবনে সফল হওয়ার জন্য কখনো কমফোর্ট জোন থেকে কখনো জীবনে সফল হতে পারবেন না। যে কাজটা আপনার করতে ভালো লাগে, আপনি আনন্দিত মনে করেন, উৎসাহিত মনে করেন, সেই কাজটা আপনি বেছে নেন, বেছে নিয়ে দেন, আপনি সেখানে ফোকাস করেন, তাহলে আপনি ইনশাআল্লাহ সফল হতে পারবেন। এবং যখন আপনার স্বপ্নের লক্ষ্যে যখন আপনার ফোকাস করবেন, যখন আপনার জার্নি স্টার্ট হবে, তখন আপনাকে অনেক মানুষ বাধা দেওয়ার চেষ্টা করবে। সেই সমস্ত বাধাকে আপনি কোনো তোয়াক্কা করবেন না। যেমনিভাবে একটি জাহাজ আপনার স্টার্ট দেওয়ার পরে যখন অথই সাগরের মধ্যে দুই পাশে পানিকে দুই ভাগ করে যেমনিভাবে একটি জাহাজ তার লক্ষ্যে, তার কিনারায় পৌঁছে যায়, তেমনিভাবে আপনি আপনার জীবনের সমস্ত বাধা, সমস্ত কষ্টকে ডিঙ্গে আপনি আপনার লক্ষ্যে আপনাকে পৌঁছতে হবে। তাহলে আপনি জীবনে সফল হতে পারবেন, তাহলে আপনি আপনার জীবনের স্বপ্ন সফল হবে, তাহলে আপনি একজন সফল ব্যক্তি হবেন এবং আপনার নিজের পায়ে নিজে প্রতিষ্ঠিত হতে পারবেন। যারা আপনাকে কাজের মধ্যে অসফল করতে চায়, বাধা দিতে চায়, তাদেরকে আপনি ইগনোর করবেন। আর কখনো কোনো কাজের মধ্যে লজ্জা পাবেন না। যদি কোনো কাজের মধ্যে আপনি লজ্জা পান, বা আপনাকে সমাজে কি বললো, বা লোকে কি বললো, বা আপনি কি সফল হতে পারবেন কিনা, তাহলে আমি আপনাদেরকে একটা কথা বলি, সেটা হলো, আজকে যদি আপনার বাড়িতে যদি কোনো একবেলা ভাত না থাকে, কেউ আপনার বাড়িতে চাউল আনি দিয়ে যাবে না। যাদেরকে নিয়ে আপনি অযথায় ভাবতেছেন, তো তারা যদি আপনাকে একবেলা ভাত খাওয়ার জন্য চাউল না দিয়ে যায় আপনার বাসায়, তাহলে আপনি তাদেরকে নিয়ে কেন হতাশা, তাদেরকে নিয়ে কেন লজ্জা পাবেন? মানুষ পোশাক পরিধান করার পরে তাদের লজ্জা শেষ। কখনো জীবনে ছোট কাজ বড় কাজ বলতে কোনো কিছু নেই। কাজ কখনো ছোট হয় না, কখনো বড় হয় না। কাজকে আপনি যত বেশি ভালোবাসবেন, কাজ থেকে তত বেশি আপনি সফলতা অর্জন করতে পারবেন। যারা আপনাকে ইগনোর করবে, আপনি তাদেরকে ইগনোর করবেন। আর কোনো মেয়ের পিছনে দৌড়ানোর প্রয়োজন নাই, নিজেকে ইস্টাবলিশ করবেন। যখন আপনি নিজে সফল হবেন, অটোমেটিক আপনার মেয়ের কোনো অভাব হবে না। তখন আপনার কাছে মেয়ে চলে আসবে, তখন আপনার কাছে বন্ধু বান্ধবের কোনো অভাব হবে না, তখন অনেক বন্ধু বান্ধব চলে আসবে, তখন আপনার কাছে সমাজের লোকের কোনো অভাব হবে না, এবং সমাজের সবচেয়ে বড় চেয়ারটা আপনার হয়ে যাবে। এবং আত্মীয় স্বজনের বাড়ি যখন যাবেন, তখন সবচেয়ে বড় চেয়ারটা আপনাকে দিবে, সবচেয়ে বেশি সম্মান করবে আপনাকে। যে সমস্ত মেয়েরা আপনাকে অফার করবে, প্রেমের অফার করবে, তাদেরকে আপাতত ইগনোর করেন। যে সমস্ত লোকগুলো আপনাকে কাজে ডিস্টার্ব করবে, আপনাকে খোঁচা মারবে, আপনি তাদেরকে ইগনোর করেন। ডোন্ট কেয়ার। এদের বিষয়ে আপনার কোনো মাথা ব্যথার প্রয়োজন নাই। আপনার মাথা ব্যথা হলে এখন আপনার লক্ষ্যে আপনাকে পৌঁছতে হবে। সময়কে মূল্যায়ন করবেন, সময়কে আপনি যত বেশি মূল্যায়ন করবেন, সময়কে যত বেশি সময় দিবেন, সময় একদিন আপনার প্রাপ্য অবস্থান, আপনার স্বপ্নের লক্ষ্যে আপনাকে পৌঁছাই দিবে। আর সময়কে আপনি অপমূল্যায়ন করবেন, সময় আপনাকে চুরে ডাস্টবিনে ফেলে দিবে, তখন আপনি নিজেকে আর খুঁজে পাবেন না। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক কমেন্ট করতে ভুলবেন না, এবং যিনারা এখনও সাবস্ক্রাইব করেননি, আশা করি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে আমার সাথে থাকবেন। এবং যিনারা আগে সাবস্ক্রাইব করছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানে ভিডিওটি শেষ করলাম। আবার অন্য একদিন আবার নতুন একটি ভিডিওতে আবার দেখা হবে, কথা হবে। ততক্ষণ পর্যন্ত ভিতর থেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মোটিভেট থাকবেন, পজিটিভ থাকবেন, এবং এতিম অসহায় মানুষের পাশে দাঁড়াবেন। আবারও মিয়াজি ফিলসফি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।